সংসারের সমস্ত সব রকম কাজ করে তারপরে যদি গরু বাছুরকে এইভাবে সময় দিতে হয়, তারপরে অনেকটা সময় লেগে যায়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি সারাদিনে কি কি করি অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমেই বলেছি তোমাদেরকে ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই নিত্যদিনের ডেলিকার কাজ শুরু। তো এদিকে দেখো সংসারের সমস্ত সব দিকে তো কাজ করতেই হয় সারাদিনে টুকিটাকি, আর তারপরও যদি এই গরু বাছুরকে সময় দিতে হয় না, অনেকটা সময় লেগে যায় জানো। তো কি করব, যাদের বাড়িতে গরু বাছুর আছো তোমরা অবশ্যই জানো যে গরুর কাছে থাকলে, গরু না হলে গরু পালা যায় না, কারণ কতটা খাটনির কাজ। তো যাদের বাড়িতে গরু আছে তারাই একমাত্র জানবে এই ব্যাপারটা। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আমি গরুগুলো কিন্তু বার করে নিয়েছি, যেহেতু আজকে 6:45 বাজে, আজকে অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে। ওই যে স্কুল নেই, ওই জন্য চাপ নেই অতটাও। তো ঘুম থেকে উঠেই আমি গরুগুলো বার করা হয়ে গেছে আমার। এদিকে রাজদীপের বাবা উঠে গেছে, উঠেই আমাকে বললো যে আমি কদম বাগানে গরুগুলোকে নিয়ে যাব, তারপরে ওখান থেকেই জল খাওয়াইয়ে একবারে মাঠে বেঁধে দিবি। তো আমি কি করলাম বলো, তো চলো এদিকে আমার যা টুকিটাকি কাজ আমি সেগুলো সেরে নিই। ওগুলোকেও বার করে নিলাম বন্ধুরা। আর পোয়াল এখন দিব না, বাবা একবারে জল খাওয়াইয়ে কদম বাগানে বাঁধিয়ে দিবে, ওখানেই পোয়াল দিবে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু 6:45 বাজে, অনেকটা দেরি করে উঠেছি। তো ভাবলাম আজকে তাড়াতাড়ি উঠবো, তো দেরি হয়ে গেছে। তো চলো ও হচ্ছে গরুগুলাকে কদম বাগানে নিয়ে যাক, আমি এখন আমার কাজ করি। আমি এখন ঘর উঠান ঝাড় দেবো, ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপর উঠানটা ঝাড় দিব, তারপরে এঁঠো বাসন টাসন ধুবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর রাজদীপ রণদীপ এখনও উঠেনি, রাজদীপকে ডাক দিলাম, উঠতে বললাম। আর এখন আর সোয়েটার টোয়েটার পরবো না, কারণ যেহেতু সূর্য উঠে গেছে, বেলা উঠে গেছে, এখন আর সোয়েটার পরার প্রয়োজন হবে না। তো চলো আমি চটপট করে কাজগুলোকে সেরে নিই, অনেকটা দেরি হয়ে গেছি, বললাম 6:45 মতো বাজে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যেহেতু মাঠে যেতে এখনও রাজদীপের বার অনেকটা দেরি আছে, তো লেবার আসতে ওই 9টা 9:30 মতো বাজবে, তখন লেবার আসবে। এদিকে আমি আমার কাজে লেগে পড়লাম। তো দেখো ওই যে প্রতিদিনে, এটাও একটা প্রতিদিনের কাজ, সিঁড়িটাকে ধুয়ে নিলাম। আর ঘর এখন মুছবো না, পরে মুছবো। তো সিঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলোকে ঝাড় দেবো। তো এদিকে রাজদীপ রণদীপকেও ওরাও উঠে গেছে, আর উঠেই দেখো আমি সিঁড়িটা পরিষ্কার করেই, আর আমি এদিকে রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, বাসনটা বার করে নিই, এঁঠো বাসনটা। তো আমি ঝটপট করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর ঝাড় দিয়ে তারপরে উঠানে ঝাড় দেবো। আর আমি ঘুম থেকে উঠেই আগে নাহলে উঠানেই ঝাড় দিই, যেদিন দেখবো বাবা গরু বাছুরগুলো বার করে সেদিন আমি উঠোনটাকে ঝাড় দিই। আর এই ঘুম থেকে উঠেই না কি বলবো বন্ধুরা, প্রতিদিনের এত বিরক্ত লাগে এই কাজটা না আমার। তো কিছু ভেজা কাপড় ছিল, যেহেতু রোদ উঠে গেছে, তো আমি বাইরে বার করে দিলাম। ওই যে কালকে চান করতে করতে দেরি হয়ে গেছে, শীতকাল মানে দেরি করে চান করলে কিন্তু কাপড় একদমই শুকায় না। তো এদিকে যা এই বারান্দার মধ্যে দেখো হেভি জিবি সব কিছু গুছগাছ করে রেখে দিলাম। নিয়ে রাজদীপের বাবাকে বললাম গাড়িটাকে বার করো, আমি হচ্ছে ঝাড় দিচ্ছি। তো বললো ঠিক আছে আমি পরে বার করবো। এদিকে দেখো আমাদের মহারাজা ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে নিয়ে ওই চলে যাচ্ছে গেটের সামনে, ওখানে বাছুরের সঙ্গে অনেকক্ষণ ধরে খেলবে। ওখানে জানি না কতক্ষণ পরে ওকে মুখ ধোয়াতে পারবো, ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ব্রাশ করবে ওরকমই। তো রাজদীপ উঠে গেছে, আর আমি ঝটপট করে উঠানটাকে ঝাড় দিচ্ছি। এদিকে উঠান ঝাড় দিব আর ওকে চিৎকার করবো, এটা প্রতিদিনেরই কাজ কিন্তু। তো ব্রাশ করতেই থাকবে। ওই শীতকাল মনে হয়, এই জন্য। গরমকালে কিন্তু এরকম করে না। তো চলো এবার আমি কাজ সেরে রান্নাবাড়ির দিকে যাব। তো এদিকে দেখো বন্ধুরা, এই সিমগুলো কিন্তু কালকের সিম ছিল, আমি কালকে সারা রাত্রেও ভাজিনি। তোমরা দেখেছো কালকে রাত্রে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে। আর এখানে দেখো সিমগুলো আমি ভাজিনি, তো সিমগুলোকে ভেজে নিচ্ছি। না ভুল বললাম বন্ধুরা, কালকে হচ্ছে রাত্রে, ঠিক মনে নেই আমার। তো এখানে দেখো এই যে মাছের ঝোল করব, যে মটরশুঁটি দিয়ে আলু আর ফুলকপি মটরশুঁটির ডগা দিয়ে আমি ঝোল করব, শিঙি মাছের ঝোল। এই মাছগুলো কালকে ধরেছিলাম আমি, আর আজকেও আমার হাতে ব্যথা আছে জানো, কাটা খেয়ে। এটা কয়টা 9টা, হ্যাঁ 9টার মতো শিঙি ধরেছি, আর 3-4টা হচ্ছে খলসা, আর 3-4টা হচ্ছে কী বলে টাকি মাছ। তো চান করার আগেও কিন্তু আরও একটা কাজ আছে। তো ওই দেখো এই কাজটা না করলেই নয়, কারণ চান করার আগেই করতে হবে। গুঁড়ার বারটা ওইভাবেই আছে। আর গোয়াল ঘরের গোবরও কিন্তু আজকে ফেলা হয়নি বন্ধুরা। ওই যে আজকে কিন্তু আমার ভাগ্যে এসব কাজ পড়েছে, আর যেদিন হয় না অনেকটা সময় লেগে যায়। এদিকে মা গায়ে ধোয়াচ্ছে দেখে ধোঁয়া দিচ্ছে, এই জন্য ধোঁয়া বাড়াচ্ছে এই পাশ থেকে। তো চলো এই গোয়াল ঘর থেকে 3 গামলার মতো গোবর ফেলেছি, আর গোড়ার পরে যা গরু ছিল এখানে সকালবেলা বানলে, তো এখানেও কিন্তু অনেক গোবর ছিল গোড়ার পরে, দেখেছোই তোমরা। তো 4 ডালির মতো মোট গোবর ফেললাম, আর এখানে দেখো ঝাড় দিয়ে। আজকে কিন্তু আর নাড়া বার করবো না, যেহেতু দেরি হয়ে যাবে নাড়া বার করতে গেলে। আর এদিকে দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকক্ষণ পর
তো এখন বাজে ওই 2:30টার মতো বাজে, আর আমি কিন্তু চান দান করে পুজো টুজো খাওয়া দাওয়া দিয়ে আমি বেগুনের চারা উঠাতে গেছিলাম পালানে। তারপর ওর বাবা গেছিলো রণদীপকে নিয়ে স্কুলে। তো রণদীপের আজকে হচ্ছে বই দিচ্ছে, আর ওকে ভর্তিও করা হয়নি, তো ভাবলাম আজকে ভর্তি করে একবারে বই নিয়ে আসবে। তো আমি যাইনি, ভাবলাম যে ও যাক, গাড়ি নিয়ে গেছে। তো ওখানে দেখছি বড় লম্বা লাইন, 30 জনের পর আমাদের হচ্ছে পালা, তার জন্য হচ্ছে আমি গেছিলাম, কিন্তু ভর্তিটা করে এসে বই নিয়ে আসিনি, দেরি হয়ে গেছিলো। আর এটা কিন্তু একবারে রাত্রেবেলা বন্ধুরা, তো কালকে যাব আমি বই আনতে। তো দেখো এই রাতে কিন্তু সেদ্ধ আর ভাত, বেগুন পোড়া আর সেদ্ধ, ধনেপাতা দিয়ে পেঁয়াজ কুচি তো নেই, মানে পেঁয়াজ কুচি দিয়ে করব, পেঁয়াজ কলি দিয়ে করলে তো দারুণ লাগতো। তো চলো, এই হচ্ছে রাতের আমাদের খাওয়া, আজকের মেনু। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।